হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ ভিডিওটা স্টার্ট করেছিলাম আমার রান্নার আয়োজন থেকে। তো আজকে আমি করব হচ্ছে ডিমের ঝোল। তো সেই কারণে আমার যা যা জিনিস প্রয়োজন আমি সব কিছুই আগের থেকে তৈরি করে নিচ্ছিলাম, কারণ রান্নার সময় কোনো কিছু যদি তৈরি না থাকে তখন যদি রান্না বসাও তখন আমার খুবই গন্ডগোল হয়, তাড়াহুড়া লেগে যায় যে কোনটা করব কোনটা না করব। তো সেই কারণে আমি আগে আমার যেই সব ডিম রান্নার জন্য যেই সব উপকরণ দরকার আমি সেই সব কিছু আগে কেটে নিচ্ছিলাম এক এক করে। প্রথমেই আমি এখানে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। আজকে আমার বটি দাওটা আমি ধার করতে দিয়েছিলাম, তো তাই হচ্ছে আমি এটা চাকু দিয়ে সব কিছু কাটছিলাম, তো তোমরা কিছু ভেবো না। তারপরে আমি ওখানে টমেটোটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তো আজ আমি ভেবেছিলাম যে ডিমের কারি করব। তো ডিমের কারি আর কি করবো ভেবেছিলাম, কিন্তু পরে আর সেটা হয়নি। তারপরে আমি এখানে রসুনটাকে কেটে নিয়েছি, ছুলে নিয়েছি। তারপরে আমার ডিম আর আলুও সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়ে সেটাকে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম। সারাদিন এই এত কাজের মাঝখানে ভিডিওটা যে করতে পারি এটাই যথেষ্ট। তো জানি না কি কেমন হয়, কী রকম হবে আর কি, সেসব কোনো কিছুই জানি না। তো ভালো লাগে ভিডিও করতে, সেই কারণেই করি। কোনো উদ্দেশ্য বা কোনো লোভ বা কোনো কিছু নিয়ে আমি ভিডিওটা করি না। তো আমার ভিডিও করতে আগাগোড়ার থেকেই ভালো লাগতো, তো সেই কারণেই আমি ভিডিও করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অনেকটাই ডিম আর আলু সেদ্ধ ছোলা হয়ে গেছে। তো এরপরে আমি ডিমটার মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম, যাতে মশলাগুলো ওটার ভেতরে ঢুকলে ওটা খেতে আরও একটু বেশি স্বাদ হয়। তো যেহেতু ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা ফ্যামিলি, তো সেই কারণে আমি ওখানে 4টা ডিম রান্না করছিলাম। আমি দিনে এখানেই থাকি, তো রাতে আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি। তো এই কারণে আমি শুধু দিনের রান্নাটাই করি, রাতেরটা আর করি না। তো এখানে আমি সুন্দর করে সব কিছু কেটে ঠেটে নিয়ে তারপর আমি সব কিছু আয়োজন করে তো আমি যাচ্ছিলাম দুধ আনতে, কারণ 12টা বেজে গেছিলো। তো আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো সেখানে মাঠে জায়গায় জায়গায় জল জমে গেছিলো। তো আমি এই কারণে রাস্তা দিয়েই যাচ্ছিলাম, মাঠ দিয়ে আর যাইনি। এই আমার হাতে গ্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, যেদিক দিয়ে আর কি আমার বাড়িটা শেষ হয় ওই রাস্তাটা। তো এখান থেকে বের হয়ে আমার বাড়ির সামনে একটা ছোট্ট মাঠ আছে, তো আমি ওটা ক্রস করে আমি ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম। দেখো আমি দুধ নিচ্ছি, দুধ নিয়ে সোজা বাড়ি চলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমি এখানে প্রথমে জিরা সম্বাদ দিয়েছিলাম, তারপরে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। এরপরে আমি আমার যে করে রাখা মশলা আমি ওখানে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা, এই দুটো আমি পেস্ট করেছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো সেটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে ওখানে এক এক করে আমার পেঁয়াজ, আদা, লঙ্কা যত ছিল উপকরণ সব আমি দিয়ে ওখানে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করেছিলাম। তারপরে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিয়েছিলাম। এবার ঠিক এটা যতক্ষণ শুকিয়ে না যায়, মশলাটা একদম ভাজা ভাজা না হয়, ততক্ষণ আমি এটার মধ্যে জল দিব না। যেহেতু মশলাটা ভাজা ভাজা না হলে কি হয়, সেটা মশলার একটা গন্ধ রয়ে যায়। তো আমি ওখানে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি ডিমের জন্য জল দিয়ে দিচ্ছিলাম আর কি। তারপরে এক এক করে আমি ডিমটা দেবো। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য